আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা একটা মজার জিনিস দেখব, সেটা হচ্ছে অ্যাটাকারের মাইন্ডসেট বা একজন হ্যাকারের মাইন্ডসেট। একটা অ্যাডভার্সারি বা আমাদের প্রতিপক্ষ যাকে আমরা বলি, একজন এনিমি ও কি করে হ্যাক করবে, ও কি কি স্ট্র্যাটেজি হ্যাক করার সময় ফলো করবে। একজন এবং প্রফেশনাল হ্যাকার যে একটা এন্টারপ্রাইজ হ্যাক করবে, তার মাইন্ডসেটটা আমরা দেখব, সে আসলে কোন কৌশলে সামনে এগোয়। তো এটার জন্য আমরা একটা জিনিস ফলো করব, সেটা হচ্ছে মাইটার অ্যাটাক ফ্রেমওয়ার্ক। মাইটার অ্যাটাক এই কোম্পানিটা সম্পর্কে আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন। এরা একটা ফ্রেমওয়ার্ক বানাইছে, যেটা আপনাকে দেখাচ্ছে যে একটা অ্যাটাকার কি কি ট্যাকটিক্সের বাংলা কি কৌশল, একটা একটা অ্যাটাকার কি কি ট্যাকটিক্স ইউজ করে সে কোনো হ্যাকিং কার্যক্রম পরিচালনা করে। তো এইখানে দেখেন, আমরা যদি এই যে উপরে আপনারা যেটা দেখছেন, আমরা ট্যাকটিক্সে যাই, এন্টারপ্রাইজ, এই যে আমার হচ্ছে মোট 14টা ট্যাকটিক্স আছে এখানে, ঠিক আছে। অর্থাৎ একটা হ্যাকার যখন একটা এন্টারপ্রাইজকে হ্যাক করে নর্মালি এই 14টা ধাপ অতিক্রম করে। তো আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটা দেখি, এখানে ডিটেইলসে সব দেওয়া আছে। তো আগে একটু আলোচনা করে নিই যে মাইটার অ্যাটাক, এই অ্যাটাক জিনিসটা কি। এখানে মাইটার অ্যাটাক, এ টি টি অ্যান্ড সি কে। এখানে এতে এরা বোঝাচ্ছে হচ্ছে অ্যাডভার্সারিয়াল, অ্যাডভার্সারিয়াল। এখানে টিতে ট্যাকটিক্স, আর একটা টিতে টেকনিক্স, এবং এই সি কেতে হচ্ছে কমন নলেজ। আমাদের মেন জিনিস হচ্ছে এই ট্যাকটিক্স আর টেকনিক্স। এখন ট্যাকটিক্স জিনিসটা কি? ট্যাকটিক্স হচ্ছে আপনার কৌশল, এবং এই ট্যাকটিক্সের আন্ডারে অনেকগুলো আপনার টেকনিক থাকতে পারে, এখন জিনিসটা কেমন ধরেন, হচ্ছে আমার হ্যাকিং এ প্রথম ধাপ হচ্ছে কি রিকন বা রিকনাইসেন্স। রিকনটা কি? আমার হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। তো এই ইনফরমেশন গ্যাদারিং হচ্ছে একটা ট্যাকটিক্স, ওকে। আর এই ইনফরমেশন গ্যাদারের জন্য আমরা যে সকল উপায়, যে সকল পদ্ধতি অবলম্বন করব, ওইগুলো হচ্ছে আমার টেকনিক্স। যেমন ইনফরমেশন গ্যাদারিং এর জন্য আমরা কি অ্যাপ্লাই করতে পারি? আমরা হচ্ছে নেটওয়ার্ক স্ক্যানিং করতে পারি, কি দিয়ে? এনম্যাপ দিয়ে। এটা হচ্ছে আপনার একটা টেকনিক্স। আবার ইনফরমেশন গ্যাদারিং এর জন্য আমরা কি ইউজ করতে পারি? ওসিন্ট, অর্থাৎ ওপেন সোর্স ইন্টেলিজেন্স, আমরা এই পদ্ধতিতেও যাইতে পারি। এটা হচ্ছে প্যাসিভ রিকনাইসেন্স। তো এই অর্থাৎ একটা ট্যাকটিক্সের আন্ডারে একাধিক টেকনিক্স থাকতে পারে, যে টেকনিক্সগুলোর মাধ্যমে আমরা এই ট্যাকটিক্সটা পার করি। তো আশা করি এটুকু বুঝছেন। এখন আসি আমরা এই অ্যাটাক ম্যাট্রিক্সে। এরা হচ্ছে যেটা দেখাইতে চাইছে, সেটা হচ্ছে একটা অ্যাটাকার মূলত কি কি পদ্ধতি অবলম্বন করে একটা এন্টারপ্রাইজ মানে হচ্ছে একটা কম্পিউটার নেটওয়ার্ক। একটা এন্টারপ্রাইজ তো আপনারা চেনেন, কম্পিউটার নেটওয়ার্কে দিয়ে একটা এন্টারপ্রাইজ গঠিত। একটা অ্যাটাকার ওই এন্টারপ্রাইজটাকে, ওটা কোনো ব্যাংক হইতে পারে, কোনো কোনো আইটি কোম্পানি হতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো এখন আমার হচ্ছে এখানে যে 14টা ট্যাকটিক্স আছে, এর মধ্যে আমরা প্রথমে নামগুলো একটু দেখি। সেটা হচ্ছে প্রথমে রিকগনাইসেন্স, এর আন্ডারে দেখেন কতগুলো টেকনিক্স আমার আছে, ঠিক আছে। দেখেন এখানে আমরা কেবলটা দেখালাম, গ্যাদার ভিকটিম নেটওয়ার্ক ইনফরমেশন, ওইটা কিন্তু হচ্ছে ওই টেকনিক্স। আর এটা কি? ট্যাকটিক্স। তা ট্যাকটিক্স এর মধ্যে কি কি আছে? রিকগনাইসেন্স, রিসোর্স ডেভেলপমেন্ট, ইনিশিয়াল অ্যাক্সেস, এক্সিকিউশন, পারসিস্টেন্স, তারপরে প্রিভিলেজ এসকেলেশন, তারপরে ডিফেন্সিভেশন, দেন ক্রেডেনশিয়াল অ্যাক্সেস, ডিসকভারি, লেটারাল মুভমেন্ট, কানেকশন, কমান্ড এন্ড কন্ট্রোল, এক্সফিল্ট্রেশন এন্ড ইম্প্যাক্ট। তো একটা অ্যাটাকার যে এই ধাপে ধাপে এইগুলো ফলো করে যে
কোনো অ্যাটাক করবে জিনিসটা নাই। হ্যাকার অনেক স্মার্ট হয়, এর ভিন্ন উপায়ও যাইতে পারে, ঠিক আছে, বা এত উপায় সে ফলো না করতে পারে, তার নিজস্ব তৈরিকৃত ম্যালওয়্যার দিয়ে সে সব কাজ একবারে করে নিতে পারে। এটা হচ্ছে অ্যাটাকারের মাইন্ডসেট তার মতো। কিন্তু একটা নর্মাল এভারেজ যেভাবে অ্যাটাকাররা অ্যাটাক করে, একটা নর্মাল ওভারভিউ, একটা স্ট্যান্ডার্ড ওভারভিউ, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওভারভিউ যে অ্যাটাকার কি করে অ্যাটাক করে। তো এখন আমরা এই ট্যাকটিক্স গুলো প্রত্যেকটা, আমরা তো এত কিছু টেকনিক আমরা ডিটেলসে তো দেখতে পারবো না, ঠিক আছে। এখানে দেখেন আপনারা, এই দেখেন এখানে একটা ট্যাকটিক্সের আন্ডারে কতগুলো টেকনিক্স। তো আমরা ধাপে ধাপে এই ট্যাকটিক্স গুলো আলাপ আলোচনা করবো, যে হ্যাকার কোথা থেকে শুরু করে এবং কোন পর্যন্ত যায়, কি কি ট্যাকটিক্স ফলো করে সে একটা পুরো এন্টারপ্রাইজ সে নিজের কবজায় নিয়ে আসে। তো চলুন আমরা এইগুলো এখন ধাপে ধাপে যাব। তো আমি খাতায় হচ্ছে ট্যাকটিক্সের নামগুলো লিখে রাখছি, এগুলো হচ্ছে আমরা সংক্ষেপে একটু ব্যাখ্যা করব। তো আমার প্রথম ট্যাকটিক্স কি, রিকনাইসেন্স, আমি সংক্ষেপে লিখি রিকন। এটা নরমালি কি, এটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। অর্থাৎ আমার যখন আমি একটা অ্যাটাক শুরু করতে যাব, মানে হ্যাকার, এটা হচ্ছে হ্যাকারের পয়েন্ট অফ ভিউ। আমরা হ্যাকার যখন একটা অ্যাটাক শুরু করতে যাবে, সে প্রথমে ইনফরমেশন গ্যাদার করবে। এটা কিসের ইনফরমেশন? ধরেন এই হচ্ছে আপনার কোম্পানির নেটওয়ার্ক, সে চায় যে এই কোম্পানিটাকে সে পুরো হ্যাক করবে, এন্টায়ার কোম্পানির নেটওয়ার্ক সে হ্যাক করবে। তো তার জন্য তার প্রথমে যেটা করতে হবে, তার কোনো একটা এমপ্লয় যার আইটি জ্ঞান একটু কম বা যাকে ফাঁসানো যায়, ঠিক আছে, এরকম একটা কোম্পানিকে, এরকম একটা এমপ্লয়কে সে টার্গেট করবে। তো তার প্রথমে কি করতে হবে? আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করে রাখি, আমরা হচ্ছে এই ট্যাকটিক্সটা দেখবো হচ্ছে একটা এন্টারপ্রাইজের ক্ষেত্রে, ঠিক আছে। এই হচ্ছে এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজের মধ্যে অনেক কম্পিউটার আছে এবং অনেক কম্পিউটারে এমপ্লয়ি আছে, হ্যাঁ। এই এবং এটা হচ্ছে একটা নেটওয়ার্ক, ঠিক আছে। এটা নেটওয়ার্ক, এরা কানেক্ট করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। এটা একটা হেলথ কেয়ার হইতে পারে, একটা আইটি কোম্পানি হইতে পারে, একটা অন্য যে কোনো কোম্পানি হইতে পারে। তো আমরা হচ্ছে এই কোম্পানিটাকে এখন অ্যাটাক করব। তো অ্যাটাকারের মাইন্ডসেট কেমন? প্রথমে অ্যাটাকার কি করবে, যে অ্যাডভার্সারি, সে প্রথমে রিকন করবে। অর্থাৎ ধরেন যে এই হচ্ছে আমার এমপ্লয়ি, আমি প্রথমে একে দিয়ে অ্যাটাক শুরু করব। অর্থাৎ এর আইটি জ্ঞান কম, তাকে সহজে ফাঁসায় টাসায় তাকে হ্যাক করে নেওয়া যাবে। তো আমি প্রথমে এই এমপ্লয়ির ইনফরমেশন গ্যাদার করব। অর্থাৎ এমপ্লয়ির এই এমপ্লয়ি প্রিয় জিনিস কি, তার হচ্ছে কিছু ক্রেডেনশিয়ালস, তার সোশ্যাল মিডিয়া, এইগুলো হচ্ছে আমরা ইনফরমেশন গ্যাদার করব। বা আমি যদি সরাসরি নেটওয়ার্কের মধ্যে ঢুকে অ্যাটাক করতে চাই, আমি যদি ফিশিং এর মাধ্যমে না যে নেটওয়ার্কের মধ্যে ঢুকে অ্যাটাক করতে চাই, তাহলে আমার প্রথমে রিকনের মধ্যে কি আসবে, আমি নেটওয়ার্ক ম্যাপিং করব। অর্থাৎ এই কম্পিউটারে কি কি সার্ভিস ভালনারেবল আছে, কি কি আউটডেটেড সার্ভিস চালু আছে, যেগুলোর এক্সপ্লয়েটটা আমি একে হ্যাক করতে পারি। তো আমি উদাহরণটা দিব হচ্ছে নর্মালি একটা অ্যাডভার্সারি রিমোটলি যেভাবে হ্যাক করে, অ্যাডভার্সারি ও হচ্ছে একদম ও হ্যাক করে কিন্তু একেবারে ফিশিং এর মাধ্যমে, তার ট্যাকটিক্সটা আমরা দেখব। আমরা এই পেজে আমরা ট্যাকটিক্স গুলো পুরো দেখি ধরানো যায় কিনা। তো আমার প্রথমে আসে কি, রিকন। একটা ম্যাগনিফাইং গ্লাসের ছবি দিয়ে দিলাম। এই রিকন দিয়ে কি করবে, সে ওই এমপ্লয়ির বিভিন্ন ক্রেডেনশিয়ালস বা অনলাইন অ্যাক্টিভিটি বা হচ্ছে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তার কি পছন্দ না পছন্দ, তার নিয়ে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করবে, যাকে তাকে কোনো কিছুতে অ্যাট্রাক্ট করতে পারে, ইনফরমেশন গ্যাদার করবে, ঠিক আছে। এবার এটা গেল হচ্ছে আমার 1 নম্বর ট্যাকটিক্স, ইনফরমেশন গ্যাদার করলে ভালো কথা। এবার হচ্ছে 2 নম্বরটা আসে হচ্ছে রিসোর্স ডেভেলপমেন্ট। এটা কি করবে, এখন এটা মোটামুটি একটা ইনফরমেশন হ্যাকার গ্যাদার করে ফেলছে। এবার তাকে তো অ্যাটাক করতে হবে, অ্যাটাক করার জন্য তাকে কিছু জিনিস প্রস্তুত করতে হবে। যেমন ধরা যাক অ্যাটাকার হচ্ছে একটা ফিশিং ইমেইল প্রস্তুত করবে, ঠিক আছে, একটা ফিশিং ইমেইল, যে ইমেইলটা এই এমপ্লয়ের কাছে, যে এখানে যে এমপ্লয়টার ইনফরমেশন গ্যাদার করলো,
ওই এমপ্লয়ির কাছে ফিশিং ইমেলটা পাঠাবে এবং এমপ্লয়ি ওই ফিশিং ইমেলটা দেখে ট্রাস্টেবল মনে করবে এবং ওইটাতে হ্যাক করবে, ওইটাতে হচ্ছে সে ক্লিক করবে এবং ওইখানে যে সব লিঙ্কটিং দিয়ে আছে ওইগুলো সে ক্লিক করতে বাধ্য হবে। তো ওইটার জন্য আমরা ওই হ্যাকার হচ্ছে এই ফিশিং ইমেল প্রস্তুত করতে পারে, অথবা হ্যাকার যদি খুব অ্যাডভান্স হয় তাহলে সে কোনো ম্যালওয়্যার ডেভেলপ করতে পারে। অর্থাৎ একটা হ্যাক করার জন্য যেসব রিসোর্স গুলো লাগে ওইগুলো হ্যাকার ডেভেলপ করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে হ্যাকার ডেভেলপ করবে। তার ডেভেলপ করা ছিল, ডেভেলপ করা হলো। এবার এরপরটা আসা হচ্ছে আমার ইনিশিয়াল অ্যাক্সেস। এবার হ্যাকার তো প্রথমে ইনফরমেশন গ্যাদার করলো, এবার হচ্ছে রিসোর্স ডেভেলপমেন্ট করলো। এবার রিসোর্স ডেভেলপমেন্টের যে ফিশিং ইমেইল বা ম্যালওয়্যার সে ডেভেলপ করছে বা যে যে ম্যালিশিয়াস ওয়েবসাইট সে ডেভেলপ করছে ওটার মাধ্যমে তো ইনিশিয়াল অ্যাক্সেস নিতে হবে। তো ইনিশিয়াল অ্যাক্সেসের জন্য এবার হ্যাকার কি করবে, সে হচ্ছে তাকে এই মেইলটা তো পাস করতে হবে। এই মেইলটা হচ্ছে যে এমপ্লয়ি তার কম্পিউটারে ইনিশিয়াল অ্যাক্সেস এই ট্যাকটিক্সে কি করবে, এই মেইলটা হচ্ছে এই এমপ্লয়ির কাছে পাস করবে এবং এমপ্লয়ি এটাতে হচ্ছে ক্লিক করবে। ক্লিক করার পরে তার সে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারে ওই লিঙ্কে ক্লিক করার পরে, বা ড্রাইভ বাই ডাউনলোডের মাধ্যমে কোনো সফটওয়্যার ইনস্টল হতে পারে। বা যদি তো অ্যাটাকার হচ্ছে রিসোর্স ডেভেলপমেন্ট করলো, ইনিশিয়াল অ্যাক্সেস নিল, অর্থাৎ সে মেইলটা পাস করলো, পাস করে সে এমপ্লয়ের এখানে পাঠালো, এমপ্লয়িটাকে ট্রাস্টেবল মনে করলো এবং সেটাকে ক্লিক করলো, একটা ফাইল ডাউনলোড করলো বা ইনস্টল করলো, যার মাধ্যমে এই অ্যাক্সেস আমার কি, এই অ্যাক্সেস আমার যে হ্যাকার এখানে বসে রয়েছে, ঠিক আছে, আমার যে এটা হচ্ছে হ্যাকারের কম্পিউটার। অর্থাৎ এমপ্লয়ের হচ্ছে কম্পিউটারের ইনিশিয়াল যে অ্যাক্সেস, একদম বুট যে অ্যাক্সেস, নরমাল যে অ্যাক্সেস, ওইটা হচ্ছে হ্যাকারের কাছে চলে গেল। ভালো কথা, ইনিশিয়াল অ্যাক্সেস হয়ে গেল। এবার হচ্ছে হ্যাকার তো এবার অ্যাক্সেস পেয়ে গেল, ভালো কথা। এবার হ্যাকারের কম্পিউটারের খেলা। এবার হ্যাকার কি করবে, এক্সিকিউশন ধাপ আসে। এবার এক্সিকিউশন অর্থাৎ কোন একটা কিছু হ্যাকার এক্সিকিউট করবে। তাই হ্যাকার কি এক্সিকিউট করবে, তো হ্যাকার এখন এমপ্লয়ের কম্পিউটার অ্যাক্সেস পেয়ে গেছে, এই হচ্ছে হ্যাকারের কম্পিউটার। এখানে সে তার কম্পিউটারের মধ্যে তার হচ্ছে ইনিশিয়াল অ্যাক্সেস আছে এই এমপ্লয়ের। তো এখন হ্যাকার কি করবে, এখন তো সে ইনিশিয়াল অ্যাক্সেস পেয়ে বসে থাকবে না, এবার সে কিছু কোড এর মধ্যে এক্সিকিউশন করবে, তার মাধ্যমে সে অ্যাটাকটা শুরু করবে। সে কোড এক্সিকিউশনটা কি হতে পারে, অ্যাটাকারের এমপ্লয়ির এই কম্পিউটারে নতুন কোনো একটা ফাইল ডাউনলোড করতে পারে বা কোনো একটা নতুন ম্যালওয়্যার ইনস্টল করতে পারে। তো এবার এক্সিকিউশন করা হলো। এবার আসবে কি, এবার হচ্ছে আমার পারসিস্টেন্স। পারসিস্টেন্স বলতে আমরা কি বোঝাই, পারসিস্টেন্স হচ্ছে কোনো একটা সিস্টেমে স্টেবল হয়ে থাকা। যেমন অ্যাটাকার কম্পিউটারে অ্যাক্সেস পাইছে এমপ্লয়ি, ভালো কথা, কিন্তু এমপ্লয়ি যদি তার কম্পিউটারে যে তার যে কম্পিউটার এটা যদি সে রিস্টার্ট মারে বা রিসেট মারে তাহলে কিন্তু অ্যাটাকারের কানেকশন চলে যাবে। এই জন্য অ্যাটাকার যাতে ওই এমপ্লয়ের ওই যে অ্যাক্সেসটা নিল ওইটার জন্য একদম স্টেবল থাকতে পারে। অর্থাৎ এমপ্লয় যদি কম্পিউটার রিসেট মারে বা রিস্টার্ট মারে, কি চাই করুক, অ্যাটাকার এখানে স্টেবল থাকবে, স্টে থাকবে এখানে। তো এটার জন্য অ্যাটাকার কি করতে পারে, পারসিস্টেন্ট ট্যাকটিক্সের আন্ডারে অ্যাটাকার এখানে হচ্ছে আপনার কোনো রুটকিট নিয়ে আমি আগের ভিডিওতে বলছি ম্যালওয়্যার টাইপসের অধ্যায়ে। সেটা হচ্ছে রুটকিটস যখন ইনস্টল করা হয় তখন কার্নেলে সে অ্যাডমিন প্রিভিলেজ পেয়ে থাকে। অর্থাৎ এমপ্লয়ি কোনো কম্পিউটার অন করুক বা যাই করুক তার অ্যাক্সেস কিন্তু থেকে যাবে। অর্থাৎ সে মাসের পর মাস কিন্তু এটাতে বসে থাকতে পারে কোনো চিন্তা ছাড়া অ্যাটাকার। অথবা সে কি করতে পারে, কোনো একটা হিডেন প্রোগ্রাম ইনস্টল করতে পারে যেটা হচ্ছে রিস্টার্ট, অটোমেটিক্যালি রিস্টার্ট হবে। ঠিক আছে, তো পারসিস্টেন্সের আন্ডারে অ্যাটাকার এগুলো করতে পারে পারসিস্টেন্স রাখার জন্য। এবার পারসিস্টেন্স একটা পেয়ে গেল, একটা স্টেবল একটা কানেকশন পেয়ে গেল এমপ্লয়ের কম্পিউটারে। এবার সে কি করবে, এবার সে যেটা করবে সেটা হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন। আমি যদি এখানে রুটকিট ইনস্টল না করে অন্য কোনো মেথড ফলো করি পারসিস্টেন্সে, তাহলে আমার কি করা লাগবে, প্রিভিলেজ এসকেলেশন। প্রিভিলেজ এসকেলেশন মানে নিজের প্রিভিলেজটাকে আরো বাড়ানো, অর্থাৎ আমার অ্যাক্সেস বাড়ানো।
আমি তো জাস্ট এখন ইনিশিয়াল অ্যাক্সেস করার মাধ্যমে আমি জাস্ট নর্মাল ইউজার হিসেবে এমপ্লয়ের কম্পিউটারে বসে আছি, একটা নর্মাল ইউজার। কিন্তু আমার হচ্ছে এখন লাগবে কি অ্যাডমিন প্রিভিলেজ, অর্থাৎ আমি এখন ওই এমপ্লয়ের কম্পিউটারে যা ইচ্ছা তাই করতে পারবো। আমি কোনো ভয়ানক ম্যালওয়্যার ইনস্টল করতে পারবো, বা আমি হচ্ছে ফাইল ট্রান্সফার থেকে শুরু করে সব করতে পারবো। অর্থাৎ আমি একদম সেন্সিটিভ ফাইল টাইল নিয়ে খেলা করা সব কিছু করতে পারবো। তো এটার জন্য হ্যাকার কি করবে, আমি হচ্ছে জাস্ট আমার যে বুট রয়েছে আমি ওইখান থেকে রুটে যাব, অর্থাৎ আমি অ্যাডমিন এটার জন্য অনেক ট্যাকটিক্স আছে, ঠিক আছে। লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন, উইন্ডোজ প্রিভিলেজ এসকেলেশন, অনেক টেকনিক আছে। এটা হচ্ছে টেকনিক্স নিয়ে তো আমরা আজকে আলোচনা করছি না। তো প্রিভিলেজ এসকেলেশন হয়ে গেল, অর্থাৎ আমি অ্যাডমিন, আমি হচ্ছে এখন অ্যাডমিন প্রিভিলেজড, অর্থাৎ আমার এখানে ফুল কানেকশন আছে। এবার আমি প্রিভিলেজ এসকেলেশন করে ফেললাম। এবার হচ্ছে আমি বলে ফেলছি, কিন্তু এটা হচ্ছে হ্যাকার কি করতেছে। তো এবার আমার আসে ক্রেডেনশিয়ালস অ্যাক্সেস। তো আমি এখন কিন্তু নেটওয়ার্কে, আমি যেহেতু এখন অ্যাডমিন প্রিভিলেজ পেয়ে গেছি, আমি কিন্তু এখন ওই এন্টারপ্রাইজের নেটওয়ার্কে ওইখানে কিন্তু আমি ঘোরাঘুরি করতে পারবো, ঠিক আছে। ওই নেটওয়ার্কে আমি একটা কিছু করতে পারবো। তো এই হচ্ছে আমার কম্পিউটার, এবং এইখানে আমার সেই এমপ্লয়ের কানেকশন আছে, এখানে আছে অ্যাডমিন প্রিভিলেজ কানেকশন। আমার এটা কি, এটা হচ্ছে ক্রেডেনশিয়াল অ্যাক্সেস, এই ট্যাকটিক্সটা হচ্ছে ক্রেডেনশিয়াল অ্যাক্সেস। আমি অ্যাডমিন প্রিভিলেজ পেয়ে গেছি। এবার অ্যাডমিন প্রিভিলেজ পেয়ে তো আমি বসে থাকবো না, আমার এখন কি করতে হবে, আমি হচ্ছে এবার ওই এমপ্লয়ের কম্পিউটারের থেকে আমি হচ্ছে বিভিন্ন গোপন সেনসিটিভ ক্রেডেনশিয়ালস, অন্যান্য ইউজারদের ডাটা, বা আমি যে একটা এন্টারপ্রাইজের যে নেটওয়ার্কের মধ্যে এখন ফুললি আমি অ্যাক্সেসিবল, আমি হচ্ছে আদার যারা এমপ্লয়ি আছে ওদের যেসব ক্রেডেনশিয়ালস, ওইগুলো আমরা এখন গ্যাদার করব। এটা আমরা হচ্ছে জাস্ট সার্চিং এর মাধ্যমে করতে পারি। আমি কম্পিউটারের মধ্যে সার্চ করব যে কি কি আছে না আছে, ঠিক আছে, এগুলোর মাধ্যমে করতে পারি। বা আমি হচ্ছে নেটওয়ার্কে অন্যান্য যেসব কম্পিউটার আছে ওইখানে আমি কি লগর সেট করে দেবো। কি লগর সেট করে দেওয়ার মাধ্যমে কি হবে, ওদের কি স্ট্রোকস গুলো আমার কম্পিউটারে এসে জমা হবে, মানে অর্থাৎ আমি যেই এমপ্লয়ের কম্পিউটারে অ্যাক্সেস নিচ্ছি আমার এখানে এসে জমা হবে। তো এটার মাধ্যমে আমরা কি করতে পারি, ক্রেডেনশিয়ালস গুলো গ্যাদার করতে পারি। তো গ্যাদার করলাম। এবার আসে হচ্ছে আমার ডিসকভারি পার্ট, ডিসকভারি ট্যাকটিক্স। তা এটার আন্ডারে আমরা কি করব, এবার আমরা কি করব, ক্রেডেনশিয়ালস আমরা জোগাড় করেছি, চুরি করছি ক্রেডেনশিয়ালস, এই যে ক্রেডেনশিয়াল অ্যাক্সেস এই ধাপে। এবার আমরা কি করব হচ্ছে, আমরা হচ্ছে নেটওয়ার্কটাই, যে আমরা যে নেটওয়ার্কের মধ্যে যে কানেক্টেড আছি, ঠিক আছে, আমরা যে এন্টারপ্রাইজে যে নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড আছি, এই নেটওয়ার্কসে আমরা হচ্ছে অন্যান্য যেসব কম্পিউটারগুলো আছে ওই অন্যান্য কম্পিউটারের ডাটা কালেকশন করব। অর্থাৎ অন্যান্য কম্পিউটারের কি কি কম্পিউটার, যেমন এটার উদাহরণ কি হতে পারে, আমরা হচ্ছে সব কয়টা অন্যান্য যেসব কম্পিউটার আছে সব কয়টা কম্পিউটারকে আমরা লিস্টিং করব, ঠিক আছে। অন্যান্য কি কি কম্পিউটার আছে, কার কি কনফিগারেশন, সেই কোনটা হচ্ছে কোন ভার্সনে চলছে, আমরা হচ্ছে এইগুলো লিস্টিং করবো। অর্থাৎ আমরা একটা ডাটা ডিসকভারি করব নেটওয়ার্কের, হোল নেটওয়ার্কে এক্সপ্লোরিং করে, ঠিক আছে। এবার হচ্ছে এরপরে আসে আমার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে লেটারাল মুভমেন্ট। এটা কি করব, আমরা তো এখানে ফুল অ্যাডমিন প্রিভিলেজ হিসেবে রয়েছি, অর্থাৎ আমরা এতক্ষণ শুধু একটা কম্পিউটারে ছিলাম। তো আমরা অ্যাডমিন প্রিভিলেজ রয়েছে এবং ডিসকভারি, আমরা এখানে ক্রেডেনশিয়াল জোগাড় করছি, এবং তার মাধ্যমে হচ্ছে আমরা এই যে ডিসকভারি করছি নেটওয়ার্কে হচ্ছে অন্যান্য কি কম্পিউটার আছে, কার কি কি কনফিগারেশন, এগুলো আমরা ডিসকভার করছি। এবার লেটারাল মুভমেন্ট, এই পর্যায়ে আমরা কি করব, এই পর্যায়ে আমরা যে পুরো যে নেটওয়ার্ক না, এই নেটওয়ার্কে তো আমরা একটা কম্পিউটার শুধু কানেক্টেড আছি। এবার আমরা যে এখান থেকে যে ক্রেডেনশিয়ালস গুলো পালাম, পাসওয়ার্ড, তারপরে অন্যান্য এমপ্লয়ীদের বিভিন্ন পাসওয়ার্ড, বিভিন্ন আদার সেনসিটিভ ডাটা, এইগুলোর মাধ্যমে এবার আমরা নেটওয়ার্কে যে সিস্টেম টু সিস্টেম আমরা হচ্ছে মুভ করব, ঠিক আছে। মানে আমরা একটা সিস্টেমে এতক্ষণ পর্যন্ত ছিলাম, এখন আমরা এই সিস্টেম থেকে এই সিস্টেমে মুভ করব, অর্থাৎ এক কম্পিউটার থেকে আমরা আরেক কম্পিউটারে মুভ করব,
এটাই হচ্ছে আমার লেটারাল মুভমেন্ট। অর্থাৎ একটা নেটওয়ার্কের মধ্যে আমরা যখন একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে মুভ করি, ঠিক আছে, তখন ওইটা হচ্ছে আমার লেটারাল মুভমেন্ট। অর্থাৎ আমার এখন আর কোনো, আমি এখন পুরো নেটওয়ার্কে মোটামুটি একটা কবজায় নিয়ে ফেলেছি, কিন্তু আমি হচ্ছে উপরের গুলো কেটে দিই। লেটারাল মুভমেন্ট হয়ে গেল আমার, অর্থাৎ আমি এখন নেটওয়ার্কটা মোটামুটি কবজায় নিয়ে চলে আসছি। এবার আমার যে ট্যাকটিক্সটা আছে সেটা হচ্ছে কালেকশন। কালেকশন কি? এখন তো আমরা নেটওয়ার্কের মধ্যে ইজিলি এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে চলাফেরা করতে পারছি। এবার আমরা এই সিস্টেমে যে আমরা হচ্ছে এই যে সিস্টেমে আমরা যে আমরা হচ্ছে ডাটা কালেকশন করব, সেনসিটিভ ইনফরমেশন, মানে যেসব সেনসিটিভ ফাইলস আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইনান্সিয়াল ডাটা বা সেনসিটিভ ফাইলস, এইগুলো হচ্ছে আমরা কালেকশন করব। এগুলো হচ্ছে আমরা কালেকশন করব, এগুলো হচ্ছে আমরা কালেকশন করব, ঠিক আছে। তো কালেকশন করা হয়ে গেল আমার ডাটা। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এতক্ষণ তো আমরা একটা নেটওয়ার্কের মধ্যে ছিলাম, নেটওয়ার্কের মধ্যে আমরা ঘোরাফেরা করছি, বিভিন্ন ফাইল এক্সপ্লোর করছি, ডাটা কালেকশন করছি, ঠিক আছে। এবার আমার ডাটাগুলো তো এবার কোথাও পাঠাতে হবে, বা আমার এই সিস্টেমগুলো যে আমরা এত সিস্টেমে যে আমরা কাজ করবো, তো সিস্টেমে তো আমি কাজ করতে গেলে তো আমার একটা কন্ট্রোলিং সার্ভার লাগবে। তো এটার জন্য নেক্সট ট্যাকটিক্স হচ্ছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল, C2। এখানে আমরা কোনো একটা C2 ফ্রেমওয়ার্ক ইউজ করব। বিভিন্ন C2 ফ্রেমওয়ার্ক আছে, যেমন কোবাল্ট স্ট্রাইক, আপনারা সার্চ দিয়ে দেখবেন কোবাল্ট স্ট্রাইক, কোভিনেন্ট C2, ঠিক আছে। এমন অনেক C2 ফ্রেমওয়ার্ক আছে। ওদের মাধ্যমে কি করা যায়, আমি যে নেটওয়ার্কে অ্যাক্সেস নিয়েছি এবং আমার হাতে অনেক কয়টা কম্পিউটারে অ্যাক্সেস আছে, এবার আমাকে তো এগুলো কন্ট্রোল করতে হবে। এই জন্য আমার এটা কি, একটা কন্ট্রোল করার জন্য একটা আমার কন্ট্রোলিং সার্ভার থাকবে, যেখানে আমরা হচ্ছে এই যে সেনসিটিভ ফাইলসগুলো আমরা কালেকশন করছি, এইগুলো আমরা হচ্ছে এখানে সার্ভারে, এই কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভারে এখানে আমরা পাস করতে পারবো, কোলাবোরেশন করতে পারবো অন্যান্য হ্যাকারদের সাথে। ওই হ্যাকার কোলাবোরেশন করতে পারবে, এখানে অন্যান্য হ্যাকার যারা আছে এদের সাথে কোলাবোরেশন করে সবাই মিলে একটা অনেক আরো সফিস্টিকেটেড একটা অ্যাটাক চালাতে পারবে, ঠিক আছে। এই জন্য কমান্ড অ্যান্ড কন্ট্রোল ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়। তো এখন হচ্ছে আমি এটাকে কন্ট্রোল করতে পারছি, আমি পুরো নেটওয়ার্কটাকে এখন ভালো মতো কন্ট্রোল করতে পারছি আমার কমান্ড অ্যান্ড কন্ট্রোল ফ্রেমওয়ার্কের মাধ্যমে। এবার হচ্ছে লাস্টে আর দুটো ট্যাকটিক্স আছে। এবার হচ্ছে আমার এক্সফিল্ট্রেশন। এক্সফিল্ট্রেশনে কি হয়, ডাটা এক্সফিল্ট্রেশন মানে আমি এতক্ষণ হচ্ছে নেটওয়ার্কের মধ্যে আমার ডাটা আছে, কিন্তু আমি যে এতক্ষণ পর্যন্ত যা আলাপ আলোচনা করলাম এইগুলো কিন্তু আমি ওই নেটওয়ার্কের মধ্যে আছি। অর্থাৎ আমি ডাটা যা কালেকশন করছি, ডাটা যা গ্যাদার করছি, ঠিক আছে, বা আমি বারবার আমার কথা বলে ফেলছি, এটা হচ্ছে হ্যাকার হবে, ঠিক আছে। হ্যাকার যে ডাটা কালেকশন করছে বা এইগুলো কিন্তু এখন পর্যন্ত এই এন্টারপ্রাইজের নেটওয়ার্কের মধ্যে আছে। এই ডাটাগুলো এই নেটওয়ার্কের মধ্যে থেকে বের করে এবার বাইরের কোনো সার্ভারে, অর্থাৎ এই হ্যাকারের যেই সার্ভার, বাইরের যে সার্ভার ওইখানে আপলোড করবেন, বাইরে যে স্টোরেজ সার্ভার, ঠিক আছে, হ্যাকারের আউটসাইড, নেটওয়ার্কের আউটসাইডে যে স্টোরেজ সার্ভার আছে ওইখানে আপলোড করে দেবে, ঠিক আছে। অর্থাৎ সে নেটওয়ার্কের মধ্যে ডাটা গুলো বের করে সে হ্যাকারের বাইরে যে স্টোরেজ ইন্ডিপেন্ডেন্ট সার্ভার আছে ওইখানে সে ডাটাকে পাস করে দেবে। ডাটা ব্রিচ কিন্তু ডান, হ্যাকারের কাছে এখন সেই ডাটাগুলো রয়েছে। এবার সেই ডাটাগুলো এখন চাইলে সে পাবলিকলি এক্সপোজ করে দিতে পারে বা ব্ল্যাক মার্কেটে সেল করতে পারে, ডাটা দিয়ে অন্যান্য কাজ করতে পারে। অর্থাৎ তার হ্যাকিং কিন্তু কমপ্লিট, তার হ্যাকিং এর কাজ কমপ্লিট। এখন হ্যাকারের কিন্তু নেটওয়ার্কে এখনো অ্যাক্সেস আছে, এখন সে চাইলে ডাটা এক্সফিল্ট্রেশন করতে পারে। এটা হবে কি, এটা হচ্ছে আমরা যে একদিন সিআইএ ট্রাই করছিলাম, এটা কিসের মধ্যে পড়ে, কনফিডেন্সিয়ালিটি। অর্থাৎ হ্যাকার কোম্পানির ভিতরের ইনফরমেশন বাইরে লিক করে দিল, অর্থাৎ এটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটির অভাব। ডাটা এক্সফিল্ট্রেশন করে ফেললো হ্যাকার। এবার হ্যাকার চাইলে অন্য ধরনের অ্যাটাকও করতে পারে। ধরেন যে একদম লাস্টে যে ট্যাকটিক্স এটা বলা আছে ইম্প্যাক্ট, ঠিক আছে। ইম্প্যাক্টটা কি, ধরেন হচ্ছে হ্যাকার ডাটা তো পাঠালো, এবার ধরেন অন্যান্য অ্যাটাক করলো, অর্থাৎ যে নেটওয়ার্কে
ও তো অ্যাক্সেস আছে, এবার নেটওয়ার্কে সে র্যানসমওয়্যার ঢুকাই দিল, অর্থাৎ নেটওয়ার্কে যখন র্যানসমওয়্যার ইনস্টল করে দিল, প্রত্যেকটা কম্পিউটার র্যানসমওয়্যার ইনস্টল হয়ে গেল, অর্থাৎ ডাটাগুলো এনক্রিপ্ট হয়ে গেল। ঠিক আছে, ডাটাগুলো এনক্রিপ্ট হয়ে গেল। এবার হ্যাকার দাবি করলো যে তুমি আমার $1 মিলিয়ন না দিলে আমি তোমার হচ্ছে ডাটা ডিক্রিপ্ট করতে দেবো না, তোমার কি আমি দেবো না। বা অন্যান্য কোনো ইয়ে করলো, যেমন ডাটা ডিলিট করে দিতে পারে, বা ম্যালওয়্যার, অন্যান্য আরো সফিস্টিকেটেড ম্যালওয়্যার অ্যাটাক দিতে পারে। এইগুলো হচ্ছে এই ইম্প্যাক্টের মধ্যে পড়ে। ঠিক আছে, অর্থাৎ আমরা হচ্ছে পুরো ট্যাকটিক্স দেখলাম। এর মধ্যে হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ ট্যাকটিক্স কিন্তু হ্যাকার ফলো করে, সেটা হচ্ছে আমরা হয়তো এক্সপ্লেন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে ডিফেন্স ইভেশন। অর্থাৎ যখন হ্যাকারে যে প্রিভিলেজ এসকেলেশন করলো, এবার যে ক্রেডেনশিয়াল অ্যাক্সেস করবে, অন্যান্য ম্যালওয়্যার অ্যাটাক করবে, তাকে কিন্তু নিজেকে হাইড রাখতে হবে। বা একটা যে কম্পিউটারে যে ডিফেন্সিভ মেকানিজম আছে, অ্যান্টিভাইরাস আছে, এইগুলো থেকে কিন্তু তাকে সুরক্ষিত থাকতে হবে। এই জন্য সে ডিফেন্স ইভেশনের জন্য অন্যান্য ট্যাকটিক্স ব্যবহার করবে। এটা হচ্ছে পেলোড গুলো সে দিচ্ছে, যে কোড গুলো যে এক্সিকিউশন করছে ওইগুলোকে সে এনক্রিপ্ট করে রাখবে, অর্থাৎ অ্যান্টিভাইরাস ওইগুলোকে ধরতে পারবে না, বা ওইগুলোকে হচ্ছে সে এনকোডেড করে সে এক্সিকিউশন করবে, যাতে অ্যান্টিভাইরাস ওটাকে না ধরতে পারে। এটা হচ্ছে ডিফেন্স ইভেশনের কাজ। ঠিক আছে, এটার জন্য আলাদা অনেক টেকনিক্স আছে। তো এই হচ্ছে ডিফেন্স ইভেশন। আর একটা হ্যাকার লাস্টের একটা কাজ করে, সেটা হচ্ছে তার ট্র্যাক। সে যে এতক্ষণ ধরে নেটওয়ার্কে থাকলো, তার তো অনেক লগ সেখানে জমা হয়েছে, তার অনেক ট্র্যাকিং করা কিন্তু সম্ভব। তারপরে সে কি করবে, সে ট্র্যাক গুলো সে মুছে ফেলবে। ঠিক আছে, তার যে ট্র্যাক গুলো ওইগুলো হচ্ছে সে মুছে ফেলবে। তো এই হচ্ছে একটা হ্যাকারের যে সাইকেল, জাস্ট একটা ওভারভিউ দিছি। এবং আমরা ট্যাকটিক্সটা নিয়ে শুধু আলোচনা করছি, উদাহরণের মাধ্যমে আমরা ট্যাকটিক্স নিয়ে আলোচনা করছি, কিন্তু এর আন্ডারে যে টেকনিক্স গুলো আছে এগুলো কিন্তু অনেক ব্রড। এবং এইগুলো হচ্ছে আপনারা যদি কেউ রেড টিমিং নিয়ে পড়াশোনা করেন বা হচ্ছে সক অ্যানালাইসিস নিয়ে পড়াশোনা করেন, এগুলো হচ্ছে তখন এগুলো ডিটেইলসে আপনাদের পড়া লাগবে। তো আমরা হচ্ছে মোটামুটি ট্যাকটিক্স গুলো দেখলাম। সেগুলো কি, প্রথমে আমরা রিকগনাইসেন্স করছিলাম, প্রথমে ওইটা তো মুছে ফেলছি। তারপর রিসোর্স ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ইনিশিয়াল অ্যাক্সেস আমরা পাইছি, তারপরে আমরা কোড এক্সিকিউশন করছি অ্যাটাক স্টার্ট করার জন্য। তারপরে পারসিস্টেন্স, আমরা হচ্ছে একটা স্টেবল পজিশনে গেছি। তারপরে প্রিভিলেজ এসকেলেশন, আমরা হচ্ছে নিজেদের অ্যাডমিন রোলে নিয়ে গেছি। তারপর হচ্ছে আমরা ডিফেন্স ইভেশন করছি। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা ক্রেডেনশিয়াল অ্যাক্সেস করছি, অর্থাৎ আমরা ওই বিভিন্ন আদার এমপ্লয়ি বা ওই এমপ্লয়ি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রেডেনশিয়ালস এগুলো গ্যাদার করছি। তারপরে ডিসকভারি, আমরা হচ্ছে নেটওয়ার্কে অন্যান্য যেসব কম্পিউটার আছে ওগুলোকে আমরা ডিসকভার করছি। এবার আমরা লেটারের মুভমেন্ট চালাইছি, অর্থাৎ আমরা এক নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে আমরা অ্যাক্সেস করছি, এক্সপ্লোরিং করছি, এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে গেছি। ওইখান থেকে আবার কি করছি, আমরা ডাটা কালেকশন করছি। হ্যাঁ, ডাটা কালেকশন করছি, ওইখান থেকে ওইখানে ডাটা কালেকশন করে এবার হচ্ছে আমরা এই ডাটাগুলো যে সেনসিটিভ ডাটা, এগুলো হচ্ছে আমরা কমান্ড এন্ড কন্ট্রোল ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমাদের কম্পিউটারগুলোতে কন্ট্রোল করছি, কোলাবোরেশন করছি, প্লাস হচ্ছে ওইখান থেকে আমরা ডাটা আমাদের এই সার্ভারে পাস করছি। এবার ডাটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত নেটওয়ার্কের মধ্যে ছিল, এবার এক্সফিল্ট্রেশনে আমরা ডাটাগুলো বাইরের আমাদের নেটওয়ার্কের বাইরে যেই স্টোরেজ আছে ওইখানে আমরা পাস করে দিছি। এবার আমার এক্সফিল্ট্রেশন হয়ে গেল, এবার আমরা চাইলে অন্যান্য অ্যাটাক করতে পারি, যে ইম্প্যাক্টের মধ্যে, যেমন হচ্ছে ডাটা ডিলেশন, তারপরে ম্যালওয়্যার অ্যাটাক, এইগুলো করা যেতে পারে। তো এই হচ্ছে একটা অ্যাটাকারের ট্যাকটিক্স। তো আশা করি সবাই বুঝছেন। তো এই পর্যন্তই, ধন্যবাদ।